সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব ন্যারেশনের একটি গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্স চেঞ্জ করা যায়, তো সেই পার্টটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আপনাদের বলবো, যদি আপনারা আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ন্যারেশনের বেসিক ক্লাস, ইন্টারোগেটিভ সেন্টেন্স চেঞ্জ কীভাবে, অপারেটিভ সেন্স কীভাবে, এক্সক্লামেটরি সেন্স কীভাবে, সব কিছু দেখে তারপরে ক্লাস দেখবেন, ঠিক আছে? তো ধন্যবাদ। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আলোচনা। তো আসুন, তো আমরা প্রথমত যদি ন্যারেশন পড়তে যাই তাহলে আপনাকে এই ছকটা পড়ে নিতে হবে, যে পার্সোনাল কেস সম্পর্কে। তারপর ছক 2, ন্যারেশনের জন্য যেগুলো প্রযোজ্য এই ছকটা। তারপর হচ্ছে ভার্বে কীভাবে পরিবর্তন করবে এটা। আবার আপনার ন্যারেশন শিখতে যেগুলো প্রয়োজন এই কয়েকটা ছক পড়ে নিতে হবে ক্লিয়ারভাবে। তারপরে আপনারা এই যে অন্য কিছু হয়ে যান, ঠিক আছে কথা, অন্য কিছুতে প্র্যাকটিস করতে হবে। তো আসুন, আমরা যে কোনো সময় যে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়, প্রথমত আপনাকে ইন্টারভেনশন চিনতে হবে। ইন্টারভেনশন চিনব কীভাবে? হয় লেট দ্বারা বাক্যটা শুরু হবে, নতুবা ভার্ব 1 নম্বর রূপ দ্বারা, আর নতুবা ডন দ্বারা। যে কোনো সময় যদি ইম্পারেটিভ সেন্টেন্স আপনি চিনতে যান তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে যে কোনো বাক্য যদি ভার্ব দ্বারা শুরু হয়, প্রথমেই শুরুতে ভার্ব থাকলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কোনো কথা নেই। যদি ডোন্ট থাকে, কি থাকে, ডোন্ট থাকে, হ্যাঁ, তাহলে ডোন্ট থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আর হচ্ছে যদি লেট থাকে তাহলে অবশ্যই এটা ইন্টারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যখন পরিবর্তন করব তাহলে দেখা যাচ্ছে সেটের পরিবর্তন কিছু কিছু সময় কি আদেশ বোঝালে অর্ডার, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, উপদেশ বোঝালে অ্যাডভাইস, প্রস্তাব বোঝালে প্রপোজ, আর নিষেধ বোঝালে কি ফরবিড, হ্যাঁ। আর এখানে যুক্ত হবে টু অথবা দ্যাট দ্বারা, টু অথবা দ্যাট দ্বারা। তো আসুন আমরা এগুলো এখন সরাসরি উদাহরণের মাধ্যমে বুঝি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, হি আর সেড টু, দেওয়া আছে হি সেড টু মি প্লিজ গিভ ইয়োর বুক, দয়া করে তোমার কি বইটা দাও। তাহলে সে আমাকে বললো দয়া করে তোমার বইটা দাও, তার মানে কি বোঝাচ্ছে? এটা অনুরোধ বোঝাচ্ছে। আর যে কোনো সময় আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বাক্যগুলো হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যগুলো হবে হয় আদেশ বোঝাবে, নাহলে অনুরোধ বোঝাবে, নতুবা নিষেধ বোঝাবে, নাহলে প্রস্তাব বোঝাবে, ঠিক আছে? তো দেখুন সেক্ষেত্রে আমরা কি করবো, হি, তাহলে এখানে যেহেতু অনুরোধ বোঝাতে হলে রিকোয়েস্টেড লিখবো। কি লিখবো? অনুরোধ বোঝালে এই যে অনুরোধ বোঝালে এই যে রিকোয়েস্টেড, তাহলে হি রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি। তারপর দেখেন যে কোনো সময় যদি ভার্ব দ্বারা যুক্ত থাকে তাহলে সোজা কথা এখানে টু লিখবো। কি দ্বারা যুক্ত হবে? এই যে ভার্ব দ্বারা যুক্ত থাকলে এখানে টু হবে দেয়, তাই ভার্ব দ্বারা থাকলে টু দ্বারা, তাহলে টু, এখানে প্লিজটা বাদ দিলে দেওয়া যাবে, হ্যাঁ, প্লিজ থাকলে লেখার দরকার নেই। টু গিভ, টু গিভ। এখন দেখেন ইওর, ইওর আছে কোন পার্সন? সেকেন্ড পার্সন, তাহলে কাকে ফলো করবে? অবজেক্টকে। তাহলে এটা অবজেক্টকে ফলো করবে, এটা কোন কেস? পজিটিভ কেস। তাহলে অবজেক্টকে ফলো করবে, যাকে ফলো করবে তার পজিটিভ কেস। তাহলে কি হয়ে যাবে? এটা মাই বুক, মাই, ঠিক আছে কথা? তো যাই হোক, আরো একটা উদাহরণের মাধ্যমে আসি, যেখানে মাই টিচার, মাই টিচার লিখলাম, মাই টিচার। এখন দেখেন সেটুর পরিবর্তন করতে হবে, সাবজেক্টটা পরিবর্তন করা যাবে না। তাহলে স্পিক ট্রুথ, তার মানে কি? সত্য কথা, যে সর্বদা। স্পিক, এখানে অলওয়েজ, স্পিক ট্রুথ মানে সত্য বলো। কি বলো? সত্য বলো। তাহলে এখন আমরা কি করবো? তাহলে মাই টিচার, তাহলে এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা দ্বারা কি বোঝাচ্ছে? আদেশ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? যে সর্বদা সত্য কথা বলো, হ্যাঁ। যে তাহলে সেক্ষেত্রে কি করবো? মাই টিচার অ্যাডভাইস দেবো, কারণ কি? যেহেতু এটা আদেশ উপদেশ বোঝাচ্ছে, তাহলে অ্যাডভাইস লিখবো। কি লিখবো? অ্যাডভাইস, অ্যাডভাইস। তারপরে যদি মি লিখবো, হ্যাঁ, তা না লিখলেও চলবে। অ্যাডভাইস মি, তারপরে টু লিখবো, কারণ কেন? ভার দ্বারা থাকলে টু দ্বারা দিতে হয়। টু স্পিক, টু স্পিক ট্রুথ, টু স্পিক, ঠিক আছে? তারপর দেখেন মাই মাদার সেড টু মি ওপেন দ্য ডোর, আমি কি? মাই মাদার, আমার মা আমাকে বললো দরজাটি খোলো। তাহলে এখানে কি করবো? মাই মাদার লিখলাম। তাহলে এটা কি? ওপেন দ্য ডোর, তার মানে আমাকে আদেশ বলতেছে। তাহলে এখানে সেটের বইতে কি লিখবো? অর্ডার মি টু ওপেন, টু ওপেন দ্য ডোর, ওপেন দ্য। এখন দেখেন যে কোনো সময় আমরা, যে কোনো সময় যদি আমরা সেটের পরিবর্তন করি তাহলে সেটের পরিবর্তনে এই কিছু কিছু সময় অর্ডার, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, উপদেশ বোঝালে অ্যাডভাইস, প্রস্তাব বোঝালে প্রপোজ, নিষেধ বোঝালে ফরবিড, হ্যাঁ। তো আসলে এই নিয়ম অনুসারে চলবে আমাদের। যখন সেটের পরিবর্তে আদেশ বোঝাবে তাহলে আদেশ বলে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, আর রিকোয়েস্টেড, প্রস্তাব বোঝালে প্রপোজড, আর যদি অনুরোধ বোঝায় তাহলে হচ্ছে রিকোয়েস্টেড, ঠিক আছে? আর
ভার্ব দ্বারা যুক্ত হলে টু দ্বারা যুক্ত করবো, কি দ্বারা, টু দ্বারা যুক্ত করবো, আর বাদ বাকি যা আছে তারপরে। আর যদি পার্সোনাল কেস থাকে তাহলে পার্সোনাল কেস আগের নিয়মেই চেঞ্জ হবে। যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সাবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টকে ফলো করবে। আবার কোন রূপ আছে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, রিপ্লেসিভ, যে রূপ থাকবে সেই রূপকে, ঠিক আছে। তো দেখুন আরেকটা আমরা আসি, আরেক টাইপের হয় আমাদের ইম্পার্টেন্ট সেন্টেন্স। যদি লেট দ্বারা থাকে তাহলে একটু ব্যতিক্রম, হ্যাঁ। তাহলে এখানে কি করব, হি সেড টু মি লেট মি গো দেয়ার, আমাকে সেখানে যেতে দাও। তার মানে কি, এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, হি, তাহলে রিকোয়েস্ট লিখবো, কারণ আমাকে সেখানে যেতে দাও, তাহলে সেড টু বলতে কি রিকোয়েস্ট লিখলাম, হি রিকোয়েস্ট মি, এটা যুক্ত হবে দ্যাট দ্বারা, কি দ্বারা, দ্যাট দ্বারা যখন হবে, ঠিক আছে। তারপরে যে অবজেক্টটা থাকবে, যদি এটা এই যে অবজেক্টটা আছে, এটা যদি এই দুইটার মধ্যে থাকে তাহলে ওইটার সাবজেক্ট রূপ, যদি ওই দুইটার মধ্যে থাকে তাহলে এটা কি সাবজেক্ট। তাহলে মি হচ্ছে কি হয়ে যাবে, মিটা হয়ে যাবে সে টু মি, সে আমাকে বললো আমাকে যেতে দাও, তার মানে মিটা হচ্ছে কোন পার্সন, ফার্স্ট পার্সন, তাহলে ফলো করবে কাকে, হিকে, তাহলে এটা হি। আর অবজেক্টের সাথে যখন লেফট থাকবে তখন আপনাকে শুড আনতেই হবে, শুড থাকলেও আনতে হবে, না থাকলেও আনতে হবে। তাহলে হুই শুড, শুড নতুবা মাই, শুড নতুবা শুড গো দেয়ার, হি শুড গো দেয়ার। তারপরে আসি দ্বিতীয়ত, যেখানে হি সেড টু মি যে লেট আস গো দেয়ার, তাদের যেতে দাও, তাদের যেতে দাও, তাহলে হি এটা হচ্ছে কি, এটা এটা লেট আস, যদি এটা বলি যে আমাদের তাদের যেতে দাও, বা আমাদের, সরি, লেট আস গো দেয়ার, আমাদের যেতে দাও, তাহলে এটাও রিকোয়েস্ট দেখি, রিকোয়েস্ট মি, এখানে কি দেখতে হবে, দ্যাট দ্বারা, কি দ্বারা, দ্যাট। তারপরে জানে আস, তাহলে আস হলে কাকে ফলো করবে, আস এর ফার্স্ট পার্সন একে, কিন্তু ঠিক আছে, কিন্তু এটা কি বলবে, এটা যেহেতু প্লুরাল তাহলে এটা হচ্ছে দে লিখবো, কি লিখবো, দে শুড, দে শুড, দে শুড গো দেয়ার, গো, কারণ দে কেন লিখলাম, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে ফলো করবে এই হিকে, তাহলে কিন্তু এটা হচ্ছে কি প্লুরাল, যেহেতু প্লুরাল তাহলে আমরা হিকে প্লুরাল হিসেবে ধরবো, তার প্লুরাল হিসেবে ধরলে দে লিখতে হবে, ঠিক আছে। তারপর দেখেন হি, হি লিখলাম, একটু পরে কি লিখবো, এখানে হি সেড টু মি লেট আস গো দেয়ার, চলো, লেট আস মানে হচ্ছে কি যে চলো সেখানে যাই, তার মানে এটা প্রস্তাব বোঝাচ্ছে, তাহলে এটা কি লিখবো, প্রপোজ, প্রপোজ এই তোমা, প্রপোজ তোমা, দ্যাট, কি লিখলাম, দ্যাট। তারপর দেখেন এখানেও দে লিখবো, কারণ এটা কি প্লুরাল, তাহলে দে। আর এখানে শুড নতুবা মাইট লিখতে হবে, এখানে শুড নতুবা ইম্পার্টেন্ট সেন্টেন্সে শুড নতুবা মাইট লিখতে হবে, দে মাইট গো দেয়ার, গো। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা বুঝছেন, আর যদি না বুঝে থাকেন, যেখানে বোঝেননি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর প্রয়োজনে আপনারা ভিডিওটি একটু প্রথম থেকে দেখে আসবেন, আর যদি দেখে দেন তাহলে আরেকবার দেখবেন, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। তো ঠিক আছে, ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।